ব্রয়লার মুরগি পালন করতে যেয়ে আমরা অনেক সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে ছোট বয়স থেকেই দেখা যায় যে মুরগির ডানা পালক অনেক বড় বড় হয়ে গেছে এবং মুরগি অনেক উড়ে বেড়াচ্ছে, তার সাথে সাথে মাটি আঁচড়াচ্ছে এবং মাটির মধ্যে থেকে পোকামাকড় খাচ্ছে এবং মাটি খাচ্ছে। তো এই সমস্যাগুলো যদি আপনার ফার্মে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফার্মের মুরগিকে কীভাবে এই সমস্যা থেকে মুক্তি দেবেন। নমস্কার, আমি রিম্পা, অল ইন ওয়ান রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো মুরগির ওড়ার বিষয়টা প্রধানত নির্ভর করে মুরগির যে খাবার বা খাদ্যের মধ্যে যদি NaCl এর মাত্রাটা ঠিকঠাক মতো না থাকে, অর্থাৎ NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা যাকে বলেন খাদ্য লবণের মাত্রা যদি সঠিক পরিমাণে ফিডের মধ্যে না থাকে, সেক্ষেত্রে ছোটো বয়সের দিকে মুরগির এই ওড়ার যে প্রবণতা সেটা বেশি পরিমাণে দেখা যায়। আর মুরগি বিশেষ করে মাটি আঁচড়ায়, মুরগির যদি কৃমি জাতীয় সমস্যা থেকে থাকে শরীরে, সেক্ষেত্রে মুরগি কিন্তু মাটি আঁচড়াতে থাকে, মাটি খেতে থাকে এবং পোকামাকড় খেতে থাকে। তো দুটো বিষয়ই আমি ডিটেলসে বলবো এই ভিডিওতে। তো প্রথমত বলি, NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সর্বোত্তম খাদ্য তালিকাগত ভারসাম্য মুরগির স্বাস্থ্য ও বৃদ্ধির কর্মক্ষমতাকে উন্নত করে। সোডিয়াম এবং ক্লোরিনের যদি অভাব হয়, সেই অভাব জাতীয় সমস্যা থেকে যেগুলো হতে পারে আমাদের মুরগির, সেটা হচ্ছে মুরগির বৃদ্ধিটা অনেক হ্রাস পায়। কারণ আপনারা প্রথমতই জানবেন যে মুরগির যদি ওজন ঠিকঠাক থাকে বয়স অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে ওজনের ভারের জন্য মুরগিটা কিন্তু ওড়া সেভাবে সম্ভব নয়। কারণ ব্রয়লার মুরগির বিশেষত বডি ওয়েটটা অনেক বেশি হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর বয়স অনুপাতে বডি ওয়েট বেশি হয়ে যায়, ডানাগুলো ছোট থাকে, তো যে কারণে মুরগিটা কিন্তু উড়তে পারে না। কিন্তু যদি খাদ্য লবণের অভাবে আপনার ফার্মের মুরগির যদি বডি ওয়েটে ঠিকঠাক গেইন না হয়, বৃদ্ধি যদি ব্যাহত হয়, সেক্ষেত্রে কিন্তু মুরগির বডি ওয়েটটা বয়স অনুপাতে কম থাকে এবং মুরগির ডানাগুলো সেই অনুযায়ী বেড়ে যায়। তো এক্ষেত্রে মুরগিটা উড়তে থাকে। তো NaCl এর অভাবে বৃদ্ধি হ্রাস পায়। এছাড়া যেহেতু মুরগির খাবার প্রতি কোনো ন্যাক থাকে না, তাই মুরগির স্বাভাবিক কারণে দুর্বলতা দেখা যায়। তাছাড়া হজম সংক্রান্ত সমস্যা দেখা যায়। হাড়ের যে গ্রোথ, সেই হাড়ের গ্রোথ কিন্তু ঠিকঠাক মতো হয় না। তাছাড়া মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। তো এই সমস্ত সমস্যাগুলো আমাদের ব্রয়লার মুরগিতে সোডিয়ামের অভাব হলে দেখা যায়। তো সোডিয়াম এবং ক্লোরিন ব্রয়লার মুরগির খাদ্য তালিকায় কিন্তু মুরগির জন্য একটা অপরিহার্য খনিজ। সোডিয়াম ক্লোরিন বা সোডিয়াম ক্লোরাইডের কাজই হলো জল এবং ইলেকট্রোলাইটের বিপাক ক্রিয়াটা নিয়ন্ত্রণ করা, অ্যাসিড বেসের ভারসাম্য নিয়ন্ত্রণ করা, অসমোটিক চাপ বা OSM বজায় রাখতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই NaCl। তাই NaCl এর অভাব যদি আমাদের ফার্মে প্রথম অবস্থাতেই অর্থাৎ ব্রয়লার মুরগির ছোট বয়সেই দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু মুরগি এভাবে উড়তে থাকবে এবং মুরগির বৃদ্ধি একদমই হবে না। তো সেক্ষেত্রে একমাত্র সলিউশন হলো আপনাকে সকালের দিকের জলে মুরগিকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা জলেতে 100 পরিমাণ বিট লবণ বা সন্ধক লবণ সকালের দিকে 1000 মুরগির জন্য দিয়ে দিতে হবে 6 ঘন্টার মতো জলেতে। তো এটা পরপর টানা 3 দিন দিলেই কিন্তু এই সমস্যাটা থেকে রিলিফ পেয়ে যাবেন। এবার বলি, মুরগির যদি কৃমি জাতীয় সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে মুরগি কিন্তু মাটি আঁচড়ায়, লিটারের মধ্যে থেকে পোকামাকড় এবং মাটি খেতে থাকে। তো এক্ষেত্রে আপনাদের কোনো রকমই সমস্যা নেই, আপনারা বাজারে যে কোনো ওষুধ দোকানে অ্যালবুন্ডাজল এটা কিন্তু অ্যাভেলেবেল। তো এই অ্যালবুন্ডাজল আপনারা বাজার থেকে নিয়ে আসবেন এবং নিয়ে এসে, এটা একটা গোলা ওষুধ, তো এটাকে আপনারা আপনাদের ফার্মের বিকালের দিকের জলে মুরগিকে মোটামুটি সারাদিনে 4 বার যদি জল শোধন করেন, তার মধ্যে দিয়ে সকালের দিকে সোডিয়াম ক্লোরাইড দেবেন, অর্থাৎ আপনি সকালের দিকে দেবেন খাদ্য লবণ এবং বিকালের দিকে, দুপুরের দিকে দেবেন না, মোট কথা বিকালের দিকে বা সন্ধ্যের দিকে আপনি ড্রিঙ্কারে দিয়ে দেবেন এই অ্যালবুন্ডাজল। এটা 1000 মুরগির জন্য 75 ml হিসাবে আপনাদেরকে টানা 3 থেকে 4 দিন দিতে হবে। তো 75 ml এর বদলে যদি মুরগি প্রচণ্ড পরিমাণে আঁচড়াতে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 100 mlও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই দুটো বিষয় মাথায় রাখুন, দেখবেন আপনার এই মুরগির ওড়ার সমস্যা, তার সাথে সাথে মুরগির মাটি আঁচড়ানোর সমস্যা, এগুলো কিন্তু খুব সহজেই আপনি আপনার ফার্ম থেকে দূরীভূত করতে পারবেন। নমস্কার, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবে আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন।